নমস্কার সবাইকে রাশি প্রোডাক্ট রিভিউ চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আরও কিছু শপিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি, মানে আরও কিছু প্রোডাক্ট আমি কিনেছি, সেগুলোই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে কি কি প্রোডাক্ট আমি মার্কেট গিয়েছিলাম নিয়ে এসেছি। তো কোথা থেকে নিয়েছি সবই আপনাদেরকে আমি আজকে বলবো। তো যা কিনেছি সবই আমি অফলাইন নিয়েছি, অনলাইন কিছু নেই, তাই অনলাইনের লিঙ্কগুলো আমি দিতে পারবো না, কারণ আমি যা নিয়েছি সব অফলাইন শপ থেকে নিয়েছি। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। আজকে আমি শুধুই জামা কাপড় কিনেছি, তো শুধুই আমি জামা কাপড়গুলোই আপনাদেরকে দেখাবো। প্রচুর ড্রেস কিনেছি, প্রচুর ডেলি ইউজের জিনিস কিনেছি। তো সবার প্রথমে দেখাই একটা শর্ট কুর্তি। এগুলোর প্রাইস ভীষণই অ্যাফোর্ডেবল আছে, মানে একদম কম প্রাইসের মধ্যে আমি এগুলো নিয়েছি। আসলে আমার মনে হলো যেটা অনলাইনের থেকে আমরা অফলাইনে অনেক মানে নিজেদের পকেট ফ্রেন্ডলি প্রচুর প্রোডাক্ট আমরা পেয়ে যাই অনলাইন মার্কেটে বা স্ট্রিট শপিং আমরা যেটাকে বলি। প্রচুর জিনিস দেখুন, কালারটা ভীষণই সুন্দর, এটার একটু ইয়েলো টাইপের আছে এবং এরকম কাজ করা আছে। এটার প্রাইস নিয়েছে 200 টাকা এবং এটা একটা শর্ট কুর্তি, মানে জিন্সের সাথে যে কুর্তিগুলো আপনারা পরতে পারবেন, এটা হচ্ছে সেরকম টাইপের শর্ট কুর্তি, মানে লেন্থ খুবই ছোট। এই যে লেন্থের মানে একদম নিচের দিকটাতে এরকম একটা কাজ করা আছে, সুতোর কাজ করা আছে, এবং এটার ফ্রন্টে একটা এরকম কাজ করা আছে গলার কাছটাতে। তো এটা হচ্ছে ফার্স্ট কুর্তি। বেশ দু একটা কুর্তি আমি নিয়েছি। তো এটার মেটেরিয়ালটা আছে রেয়ন এবং কটন মিক্সড করলে যে যে মেটেরিয়ালটা হয় এটা সেটা, মানে পুরোপুরি পিওর কটন না এবং পিওর রেয়নও না, কটন এবং রেয়ন মিক্সড করলে যেটা হয় সেটা আছে, এবং খুবই মানে সফট আছে, একদম সফট কাপড়। তারপরে আরও একটা কুর্তি আছে, এটা আছে একটা লং কুর্তি। এটার গলার কাজটাতে কোনো সেইভাবে কাজ নেই, একদম প্লেন কুর্তি। এখন যেগুলো বেরিয়েছে এই প্রিন্টটা এখন খুবই বেরিয়েছে। তো এখানে একটু হালকা হালকা গ্লিটারের কাজ করা আছে এবং এটার স্লিভসটা আছে এইরকম 3/4 স্লিভস আছে। আর এটা একটু একদম লং কুর্তি, মানে হাঁটুর নিচ পর্যন্ত যাবে। এটাতে লাল প্যান্ট ওড়না দিয়ে পরলে দারুণ দেখতে লাগবে। তো এটা আমার ভালো লেগেছিলো, নিয়ে নিয়েছি। এর মেটেরিয়ালটা আছে রেয়নের এবং এটার প্রাইস নিয়েছিল ওই 250 টাকার মধ্যে নিয়েছিল এটার প্রাইস। আর নেক্সট আমি নিয়েছি একটা কুর্তি প্লাজো সেট নিয়েছি। এটা আমি অনলাইনে নিয়েছিলাম, তবে অনেক দিন আগে নিয়েছি, তো সেই জন্য আমার ঠিক খেয়াল নেই। এটা আছে দেখুন, এটাও রেয়ন মেটেরিয়ালের উপর এবং এর কুর্তিটাও হাঁটুর নিচ পর্যন্ত যাবে এবং এটা হচ্ছে প্লাজোটা খুবই সুন্দর। আমার কুর্তিটা থেকে প্লাজোটা বেশি ভালো লেগেছে, ভীষণই কমফোর্টেবল। যারা প্লাস সাইজ আছেন আমি বলবো তারা একটু অনলাইনে কোনো জিনিস নিলে বা স্পেশালি মিশো থেকে যদি আপনারা নেন, আপনাদের রেগুলার সাইজ যা লাগে তার থেকে এক সাইজ একটু বেশি নেবেন, কারণ মিশোতে আমার মনে হয় যে প্রোডাক্ট অনেক প্রোডাক্ট ছোট পাঠিয়ে দেয়। তো এটা আমি মিশো থেকে নিয়েছিলাম, এর লিঙ্ক এখন পাওয়া যাবে না, কারণ এটা আমি অনেক দিন আগে নিয়েছিলাম, এখন ইউজ করবো বলে বের করেছি, তাই ভাবলাম এটা একটা ছোট ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করি। এই প্রোডাক্ট এখন অ্যাভেলেবেলও নেই মিশোতে। উল্টো করে রেখেছি, কারণ এটা আমি অল্টার করাতে দেবো, এই জন্য উল্টো করে রেখেছি। এরকম সামনে এরকম বাটন আছে, খুব সুন্দর দেখতে, খুবই সুন্দর। পুরো সামনেটা এরকম বাটন করা আছে এবং সামনে থেকে এরকম কাট দেওয়া আছে। এরকম টাইপের একটা কুর্তি আমি আগেও পরেছি, সেটাও মিশো থেকেই নিয়েছিলাম, আর সেটার কালার হচ্ছে মেহেন্দি কালার টাইপের। এই যে সামনে থেকে এরকম, এটার হচ্ছে ফ্রন্ট এরকম কাট করা আছে, ফ্রন্টটা পুরোটা এরকম বাটন দেওয়া, নেভি ব্লু কালারের মধ্যে, খুব সুন্দর দেখতে এটা। আর নিয়েছি দুটো টি শার্ট নিয়েছি, এটাও অফলাইন নিয়েছি আমি, এটা কোনো অনলাইন থেকে নিইনি, আর এটা একদম রিসেন্টলি নিয়েছি। দেখুন, হাফ হাতা টি শার্ট, এটা পুরো একদম রেডের মধ্যে আছে। ফোনে অতটাও ভালো লাগছে না দেখতে, মানে কালারটা একটু ফ্যাকাশে লাগছে ফোন থেকে, কিন্তু এমনিতে এটা ভীষণই গাঢ় ডিপ রেড,
মানে স্কারলেট রেড যাকে বলা হয় সেই রকমই। আর এটা সাইজ লেখা আছে XXL, তবে আমার মনে হচ্ছে না যে এটা XXL হবে বলে, কারণ XXL এইটুকু হয় না কখনো। তো যাই হোক, আর একটা টি শার্ট নিয়েছি, সেটা এই নেভি ব্লুর উপরে, এবং এর মেটেরিয়ালগুলো এত সফট, ওই কারণেই আমি নিয়েছি। এবং এগুলোর প্রাইস খুবই কমে আছে, খুবই কমে, মানে 200 টাকার মধ্যেই আছে এক একটার দাম। তো কোন টি শার্টটা ভালো হলো আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এটারও সাইজ লেখা আছে XXL, তবে ছোট মনে হচ্ছে, XXL এর থেকে অনেকটাই ছোট। তো যাই হোক, আরও কিছু জিনিস নিয়েছি, আর এগুলো নিয়েছি আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্যও কিছু নিয়েছি। তো আগে আমারগুলো দেখিয়ে নিই, তারপরে ওইগুলো আমি শেয়ার করব যে আরও কী কী প্রোডাক্ট আমি কিনেছি। তো এটা নিয়েছি, একটা শর্টস নিয়েছি, খুব সুন্দর দেখতে লাগছিলো বলে এটা নিয়েছি। প্রিন্টটা খুব সুন্দর, দেখুন কালারটাও ভীষণ দারুণ, এবং নিচের কুচিটাও করা আছে, খুব ভালো লাগছে দেখতে। তো যাই হোক, এটা নিয়ে নিয়েছি। এটা একদম পুরো কটন মেটেরিয়াল যেটা হয়, একদম সেই রকম টাইপের। এটাও আমি মার্কেট থেকে নিয়েছি। এটা আছে একটা শর্ট স্ল্যাক্স বলতে পারেন, বা শর্ট লেগিংস বলতে পারেন, যাই বলুন, এটা সেরকম আছে। এটার মেটেরিয়ালটা দুর্দান্ত ভালো, খুবই ভালো। আমি জানি না অনলাইনে এরকম বিক্রি হয়, একদম এক্স্যাক্ট এরকম মেটেরিয়াল পাওয়া যায় কি না। যদি এরকম মেটেরিয়াল পাওয়া যায়, তাহলে আমার মনে হলো যে অনলাইন থেকে নেওয়াটা লাভ আছে, কারণ অফলাইনে এগুলোর দামটা অনেকটাই বেশি। তো লাস্ট নিয়েছি, আর এটা একটা এরকম নাইটি নিয়েছি, এই প্রিন্টের হাফ হাতা নাইটি, খুবই ভালো প্রিন্ট, এবং ম্যাটেরিয়ালটা পুরো পিওর কটন আছে। এটার প্রাইস নিয়েছি 250 টাকা। তো এবার দেখাই আমি আমার হাজব্যান্ডের জন্য কি নিয়েছি। হাজব্যান্ডের জন্য নিয়েছি একটা ট্রাউজার, ব্ল্যাকের উপরে ফুল ট্রাউজার নিয়েছি একটা, খুব সুন্দর। এটার মেটেরিয়ালটা আছে কটন। একটা হাফ প্যান্ট নিয়েছি, তো এগুলো ডেলি ইউজের জন্য খুবই ভালো। হ্যাঁ, আমার জন্য একটা লেগিংস নিয়েছিলাম, রেড লেগিংস, এটা দেখাতে ভুলেই গেছি। রেড লেগিংস নিয়েছিলাম, এটার প্রাইস নিয়েছে 220 টাকা মতো, কিন্তু খুবই ভালো কাপড়, একদম সুন্দর কাপড়। যারা লাইরা ইউজ করেন, আমি বলবো লাইরার কাপড়টা খুবই ভালো। ডলার মেসি লেগিংসটাও খুব ভালো, ডলার মেসিটাও আমি ইউজ করেছি, ওটাও খুব ভালো। এটা দেখুন প্যাকেটে লেখা আছে কি, তারুণ লেগিংস অ্যান্ড জেগিংস, এই কোম্পানিটাও খুব ভালো। হ্যাঁ, হাজব্যান্ডের জন্য আরও দুটো টি শার্ট নিয়েছি। টি শার্টগুলো অসাধারণ হয়েছে, অসাধারণ একদম। এটা পুরো পিওর কটন আছে। এটার প্রাইস নিয়েছিল ওই 350 বা 400 মতো নিয়েছিল, মনে নেই ঠিক। আর এই সাইডে যেটা আছে, এটার প্রাইসটা ওই 300 টাকার মধ্যে নিয়েছিল। দুটোই কটন, তবে এই পারে হালকা আকাশি যেটা আছে, এটা খুবই ভালো, মানে এর কোয়ালিটি ভীষণই প্রিমিয়াম কোয়ালিটি, এবং এটার কোয়ালিটিটা একটু মানে কি বলবো, এইটার তুলনায় এটা একটু কম আছে, ভালো। তো যাই হোক, এইটুকুই ছিল আজকে শপিংয়ের ভিডিও। নেক্সট দিন যদি আরও কিছু কিনি বা মার্কেট যদি যাই, আমি চেষ্টা করছি ছোট ছোট ব্লগ করার, কিন্তু আসলে যখন কখনো মার্কেটে যাচ্ছি, তখন কি হয়, এত ভিড় থাকে বা কোনো প্রবলেম থাকে। এখন তো বর্ষাকাল, বৃষ্টি এসে যায়, তো সেই জন্য ফোন বের করে ভিডিও করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। ওই কারণে আমি কি করি, একটু ছোট্ট ভিডিও করার চেষ্টা করি বাইরে গিয়ে, এবং কোন দোকান থেকে নিয়েছি সেটা দেখানোর চেষ্টা করি। তো তারপরে এসে আমি ঘরে এসে এটাকে আপনাদের সামনে আমি দেখাই যে আমি কি শপিং ভিডিও করেছি। তো যাই হোক, পাশে থাকবেন। কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই জানাবেন, আর এমনি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।